আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে পবিত্র শুক্রবার আসলে সংসারের কাজটা একটু বেশি বেড়ে যায়, কারণ অফিস আদালত স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে আর সংসারের কাজ করাটাই কিন্তু বন্ধ দিনে উত্তম। যারা ছাত্র আছেন তারা বাবা মাকে সহযোগিতা করবেন, আর যারা হাউস ওয়াইফ আছেন তারা সাংসারিক কাজ করবেন। আজকে মর্নিংয়ে ডাক্তার সাহেব এত বড় বড় ইলিশ নিয়ে আসছেন, প্রত্যেকটা ইলিশ যেন তরতাজা এবং ভিতরে রয়েছে ডিম। ইলিশ মাছ ভাজা কিন্তু খুব মজা গরম গরম ভাতের সাথে খেতে। গত কয়েক বছরে ইলিশ মাছের যে এত দাম ছিল, বাজারে যেন আগুন লেগেছে। সাধারণ মানুষ কিন্তু ইলিশ মাছ খেতে পারতো না, সব বিদেশে প্রচার হয়ে যেত। মাত্র 25% ইলিশ বাংলাদেশের মানুষ খেতে পারতো। এখন ডক্টর ইউনূস আসাতে বাংলাদেশের মানুষ একটু স্বস্তি পেয়েছে, ইলিশ মাছ খেতে পারে। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি। ফেসবুক ফ্রেন্ডদের এবার দাওয়াত রইল, এসো আমার বাড়ি, আপনাদের প্রত্যেকে ইলিশ মাছ ভাজা খাওয়াবে ইনশাল্লাহ, আসুন চলে। এই তরতাজা ইলিশগুলো হচ্ছে চাঁদপুরের, দেখতে যেমন সুন্দর, পেটে কিন্তু তেমন এত বড় বড় ডিমও। আমি এখন রান্না করতেছি সবজি। সবজি রান্না শেষ হয়ে গেছে, এখন গরুর মাংস গরম করতেছি। এটি রাতের মাংস ছিল, আর এটা হচ্ছে আপনার রুই মাছ রান্না। আমার মোটামুটি রান্না হয়ে গেছে। আমি ডাইনিংয়ে সব কিছু রেডি করতেছি, নামাজের পর আমরা এগুলো খেয়ে নিব। রান্না করতে অনেক ভালোবাসি, তাই ছন্দে ছন্দে অনেক রকম রান্না করি। অনেকে আছে বাবা মাকে সহযোগিতা করে না, রান্না করে না, তোলা শাড়ির মতো ঘরে বসে থাকে আর বলে আমি পড়াশোনা করি। অথচ সে কিন্তু মেধাবী ছাত্রীও না, ভালো রেজাল্টও করি না, কিন্তু বাবা মার পয়সা নষ্ট করে আর বলে আমি খুব কাজ করি। এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি দেখতে পারি না, কারণ সংসারের কাজ প্রত্যেকটা ছেলে মেয়েরই শেখা উচিত। হাত পা গুটিয়ে বসে থাকা ঠিক না। আর অলসতাই হচ্ছে দারিদ্র্যের একমাত্র লক্ষণ। বাহিরের ওয়েদারটা কিন্তু আজকে চমৎকার। দক্ষিণা হাওয়া আমাদের রুমে প্রবেশ করিতেছে, এই শীতল হাওয়া আমরা শরীরে অনুভব করিতেছি। আহা কি শান্তি!